শিব স্কন্ধে সতীদেহ বিষ্ণু ছিন্ন করে, খণ্ড বিখণ্ড ভারতের চৌদিকে পড়ে। সকলেই জানে পীঠ 51 উক্ত, 52 পীঠ শাস্ত্রে কয় এক নহে ব্যক্ত। মূল বস্তু ছিল লাগি ত্রিশূলের আগে, তাই আসি পরে ত্রিবেণী সঙ্গম ভাগে। ত্রিবেণী ঈশান ভাগে ডুবোপাড়া গ্রামে, হয় গুপ্তপীঠ বলি এই সতীমাতা ধাম। গুপ্ত 52 পীঠ নামে পরিচিত কল্যাণী ঘোষপাড়ার সতীমাতা ধাম কর্তাভাষা সম্প্রদায়ের মানুষের পবিত্র তীর্থস্থান। নাস্তি মাতৃসম গুরু ও সত্য ধর্মের ধাত্রীভূমি এই সতীমাতা ধাম আমরা ভ্রমণ করছি। এই ভিডিওটির মাধ্যমে এই সতীমাতা ধামের সম্পূর্ণ বিবরণ আমরা জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কলকাতা থেকে এই কল্যাণী সতী মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 57 কিলোমিটার। এই পথ রেলপথে বা সড়ক পথে খুব সহজেই পৌঁছানো সম্ভব। আমরা শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা কল্যাণী সতী মায়ের মন্দিরে পৌঁছাচ্ছি। এক্ষেত্রে আমাদের নামতে হবে কল্যাণীর ঘোষপাড়া স্টেশনে। ট্রেন পথে শিয়ালদহ থেকে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। সারাদিনে শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্তে অসংখ্য লোকাল ট্রেন চলে। যে কোনো ট্রেন ধরে খুব সহজেই পৌঁছানো যেতে পারে এই কল্যাণীর সতী মায়ের মন্দিরে। আমাদের ট্রেন চলে এসেছে এই কল্যাণীর ঘোষপাড়া স্টেশনে। আমরা এইখানেই নামবো এবং এখান থেকে এই রেল লাইন পেরিয়ে আমরা এই সতী মায়ের মন্দিরে পৌঁছাবো। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে এই সতী মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই পথ আমরা চলেছি এই টোটো করে, মাথাপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছাচ্ছি এই সতী মায়ের মন্দিরে। আমাদের টোটো গাড়ি এখানেই নামিয়ে দিল এই সতী মায়ের মন্দিরের সামনে। এখান থেকে আমরা পায়ে হেঁটে এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী সতী মায়ের মন্দির প্রাঙ্গণে। আমরা এই মেলা প্রাঙ্গণটি দেখব এবং সতী মায়ের মাহাত্ম্য সম্পর্কে জানবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের মন্দিরের প্রবেশের এটাই হচ্ছে সিংহদ্বার। এই সিংহদ্বার দিয়েই সকল পুণ্যার্থী দর্শনার্থী এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। আমরা এই মন্দিরের প্রবেশের পূর্বে এই মন্দিরের সিংহদ্বারের সামনে যে অসংখ্য পূজার ডালি সেন্টার রয়েছে, সেখান থেকে পূজার ডালি সংগ্রহ করে আমরা এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। এই প্রবেশের পূর্বে দেখা গেল অসংখ্য পুণ্যার্থী তার দণ্ডি কেটে প্রবেশ করছে এই মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে এই যে লোহার রেলিং দেখা যাচ্ছে, যখন পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় বেশি হয় তখন এই রেলিংয়ের মাধ্যমেই এই ভিড়টা নিয়ন্ত্রণ করা হয়। আমরা এই মুহূর্তে চলে এসেছি এই সতী মায়ের বিখ্যাত সেই ডালিমতলায়। এই ডালিমতলার গুরুত্ব সকল পুণ্যার্থী দর্শনার্থীদের কাছে অপরিসীম। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় জগদীশপুরের শঙ্কর পালের ছোট ছেলে রামশরণ পালের বিবাহ সম্পন্ন হয়েছিল গোবিন্দপুর গ্রামের গোবিন্দ ঘোষের সুলক্ষণা কন্যা সরস্বতী দেবীর সঙ্গে। সেই সরস্বতী দেবী আউলচাঁদ ঠাকুর ফকিরের কাছে দীক্ষিত হয়ে বাকসিদ্ধা হন এবং সতীমা রূপে অভিহিত হন। সতীমা প্রত্যেকদিন সকালবেলায় এই ডালিমতলায় বসতেন এবং সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করতেন। তাই এই ডালিমতলা হলো মায়ের এবং ভক্তগণের সাধনা স্থান। সাধারণ মানুষের কুষ্ঠরোগ সারানো, মৃত ছেলেকে বাঁচানো এবং মৃত গরুকে বাঁচানো সহ অন্যান্য অনেক অলৌকিক কাজ সতীমা এই ডালিমতলায় বসে সম্পন্ন করতেন। তাই সকল ভক্তদের কাছে এই স্থান অতি পবিত্র। সকল পুণ্যার্থী দর্শনার্থী তাই এখানে তার মনের ভক্তি শ্রদ্ধা নিবেদন করছেন। কল্যাণী ঘোষপাড়ার এই সতী মায়ের মন্দিরে দোল উৎসব খুব ধুমধাম করে পালিত হয়। দোল পূর্ণিমার দিনে সতী মায়ের ভবনে পূর্ণ আনন্দ বিরাজ করে। সতীমাতা এই পবিত্র দোল পূর্ণিমার দিনে গুরু পূজা প্রবর্তন করেন। আর এই গুরু পূজাই হলো কর্তাভাষা ধর্মের সর্বশ্রেষ্ঠ উপাসনা। গুরুই একমাত্র আরাধ্য। এই দিনে আবিরের ছটায়, আবিরের ঘটায় সমস্ত মায়ের বাড়ি যেন রঙিন হয়ে ওঠে। আমরা এবার এই সতী মায়ের মেলার গুরুত্ব এবং এখানে দুর্গাপুজোর কারণ এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব। ভক্তরা তার বাড়িতে আমার একটা বই আছে, মানে মায়ের বাড়িতে সব পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার মনে ইচ্ছা পূর্ণ হয়েছে, আপনি সেই আপনার পুরোহিতের জায়গায় যখনই চোখ বোঝেন তখনই দেখেন মাকে কি দেখতে পাচ্ছেন। তখন বলছি যদি মাকে দেখে সব কিছু হয়, মাকেই দেখতে পাই, তাহলে আমার এই কুলো দেবতা পুজো কী করে হবে। সেই সব দেবতা নিয়ে এসে দিয়ে গেছে এখানে। আচ্ছা আচ্ছা, মায়ের বাড়িতে সব পুজো হয়, পুজো লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, হ্যাঁ, সরস্বতী পুজো, সব পুজো হয়। আচ্ছা আচ্ছা, সে ওই জঙ্গলগ্রাম থেকে ওখানে এক জমিদার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
কোনো একটা কারণে উনি মায়ের উপরে এমনই আবেগ প্রবণ হয়ে যায়, আচ্ছা। তার বাড়ির দুর্গা ঠাকুর দিয়ে গেল মাকে, মা তুমি পুজো করো, আচ্ছা, আমার বাড়ি আচ্ছা। তোমার পুজো হবে। সেই পুকুর, সেই জমি আজও আছে। গেলে দেখতে পাবে চন্দনগ্রামে নেমে সেটা হচ্ছে বাবুর বাগান। বাবুর বাগান। সেই বাগান এখন আর নেই, মানে বর্তমান সমাজে ওই মস্তানরা যে হ্যাঁ হ্যাঁ, তারা এখান থেকে চলে গেছেন কলকাতায়, কিন্তু সেই জমি এখনও পড়ে আছে, পুকুর পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই তখন থেকে দুর্গাপুজো এখানে হয়ে আসছে। এই দালানে হয় তাই তো? এই দালানে হয় দুর্গাপুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে যে মায়ের যে গুরুদেব যিনি ছিলেন ফকির ঠাকুর, ওই যেমন পিছনে ছবি আছে, হুম ওই পকেটটা। ফকির ঠাকুর হুম তার কাঁথা কুমণ্ডল হুম। লাঠি এর উপরে আছে, এই বিল্ডিংয়ের উপরে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা সপ্তাহে একদিন খোলা হয় এবং সাধারণের প্রবেশ নিষেধ। 3 পুরোহিত আছে, 3 পুরোহিতই ঢোকে, আচ্ছা, আর আচ্ছা। কেউ ঢুকতে পারে না। শুক্রবারে সিন্নি ভোগ হয় আচ্ছা 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 5টার পর, যেই সূর্যদেব ডুববে আচ্ছা আচ্ছা। তখন ডালিমতলায় বসে সিন্নি ভোগ দেওয়া হবে। হুম। এই সিন্নি প্রসাদ আপনি নিয়ে যেতে পারবেন না, এখানে বসে খেতে হবে আপনাকে। ও, প্রথমে হাতে দেবে, সিন্নি প্রসাদ খাবেন, তারপর জল খাবেন, একটু পান দেবে, পান মুখে দেবেন, দিয়ে চলে যাবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফকিরি ধর্ম, ফকির ধর্ম। এটা হচ্ছে ফকিরি ধর্ম। সেই ফকিরি ধর্ম মতে যেমন রোজা হয় প্রতি শুক্রবার, বুঝতে পারছি। ঠিক সেই শুক্রবার সিন্নি হয় সন্ধ্যের পর, সূর্য ডুববে তারপর সিন্নি হয়। মানে বাউল, হ্যাঁ। দরবেশ, দরবেশ, আউলিয়া এইসবের সাথে একটু মিল আছে। মিলেছে এদের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরোহিত মশাইয়ের কাছ থেকে সতীমায়ের মাহাত্ম্য এবং এখানে দুর্গাপুজোর কারণ জেনে আমরা এবারে এগিয়ে চললাম সতীমার মূল মন্দিরের উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে সেই সতীমার মূল মন্দির। আর এই মন্দিরের সামনেই সুন্দর এই তুলসী মণ্ডপ রয়েছে। সতীমায়ের এই প্রধান মন্দিরটি এখন সংস্কার কাজ চলছে, এই সংস্কার কাজ এখনও শেষ হয়নি। আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। এই মন্দিরের মধ্যে রয়েছে এই সতীমায়ের সমাধি মন্দির। সকল ভক্ত এই সতীমায়ের সমাধি মন্দিরে তাদের মনের ভক্তি শ্রদ্ধা নিবেদন করছেন। এটি হচ্ছে দুলালচাঁদ ঠাকুরের শয়নকক্ষ। সতীমা অর্থাৎ কর্তামার প্রধান মন্দির প্রাঙ্গণেই অসংখ্য কক্ষ রয়েছে। এই কক্ষগুলোতে সতীমায়ের সন্তান এবং বংশধরেরা বসবাস করতেন। বর্তমানে এই সতীমাতা মন্দিরটি সরস্বতী ট্রাস্ট এস্টেট দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষিত হয়। যে সকল ভক্ত দূর দূরান্ত থেকে এই মন্দির প্রাঙ্গণে মায়ের দর্শন করতে আসেন তাদের মধ্যাহ্নভোজনের সুব্যবস্থা রয়েছে এখানেই। দোল মেলা উপলক্ষে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায়ের ভক্তবৃন্দের আগমনে বাউল, কীর্তন, রামায়ণ এবং পল্লীগীতি, লোকগীতি, দুলালচাঁদের ভাবের গীতের আসরে এই ঘোষপাড়া ঠাকুরবাড়ি মহামিলন কেন্দ্রে পরিণত হয়। আমরা এবার চলে এসেছি এই সতী মায়ের মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই দুর্গাপূজা মণ্ডপে। এখানে প্রতি বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই যে গেটটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে এই সতীমার মন্দিরের বাহির পথ। এই পথ দিয়েই সকল ভক্তবৃন্দ তারা পূজা নিবেদন করার পর এখান থেকে বাইরে বের হন। আমরা এবার এগিয়ে চলেছি এই সতীমা মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই বৃহৎ এই পুষ্করিণীটির দিকে। এই পুষ্করিণীটি হিমসাগর নামে পরিচিত। অনেক পুণ্যার্থী এই পুষ্করিণীতে স্নান করেন এবং স্নান করে তারপরে মন্দিরে গিয়ে সতীমাকে পূজা অর্পণ করেন। আবার অনেক পুণ্যার্থী আছেন যারা এই পুষ্করিণীতে স্নান করবার পর দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে গিয়ে পৌঁছন। সতীমা এবং এই পুষ্করিণীকে কেন্দ্র করে অনেক আখ্যান জনসমাজে প্রচলিত আছে। একদিন সদানন্দ নামে এক কুষ্ঠরোগী মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন রোগমুক্ত হওয়ার। সতীমা তাকে ডালিম গাছের তলায় একটি নতুন পিঁড়িতে বসিয়ে হিমসাগর থেকে নতুন কলসি করে জল এনে তাকে স্নান করালেন। তারপর ডালিমতলার কাদামাটি দিয়ে সদানন্দর গায়ে প্রলেপ দিয়ে দিলেন। যখন কাদামাটি শুকিয়ে গেল তখন পুনরায় এই হিমসাগরের জলে স্নান করলেন। দেখা গেল সদানন্দের কুষ্ঠরোগ সম্পূর্ণভাবে সেরে গেছে সতীমায়ের আশীর্বাদ এবং এই হিমসাগরের জলের স্পর্শে। এই হিমসাগর পুষ্করিণীটির সামনেই এই ছোট্ট একটি সুন্দর যজ্ঞবেদী তৈরি করা হয়েছে। বিভিন্ন তিথিতে এখানে যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমরা এবার এগিয়ে চলেছি এই বাঁকাচাঁদের মন্দিরের দিকে। আর এটি হলো বাঁকাচাঁদের মন্দির। আর এই বাঁকাচাঁদ হলেন সতী মায়ের মানসপুত্র। এই বাঁকাচাঁদকে কেন্দ্র করে একটি সুন্দর আখ্যান জনসমাজে প্রচলিত আছে। একদা এক গর্ভবতী রমণী একটি পুত্র সন্তান প্রসব করেন, কিন্তু সন্তানটি একটি মাংসপিণ্ড ছাড়া কিছুই না, অস্থিহীন অলাবুর আকৃতি মাত্র। সেই পিণ্ডাকার শিশুটিকে নিয়ে সেই মা এই সতীমার কাছে আসেন এবং তার চরণতলে এই মাংসপিণ্ডটি রেখে প্রশ্ন করেন, মা আমি এই মাংসপিণ্ড নিয়ে কি করব? তারপরে কথা শুনুন এই মায়ের মুখ থেকে। হ্যাঁ হ্যাঁ, তার একটা রক্তপিণ্ড দিয়ে গেছে, আচ্ছা 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 বললো এ ছেলে আমার চাই না, কি হবে এ ছেলে? আচ্ছা। মা সতীমায় প্রাণ দিয়ে হাত পা দিয়ে হৃদয় গৌ নিতাই গো। আচ্ছা আচ্ছা। যা বললো। সেই থেকে সেই মাংসপিণ্ডটি বাঁকাচাঁদ রূপে মায়ের কাছে প্রতিপালিত হন। এবার আমরা চলে এসেছি এই সতীমার মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই পুষ্করিণীর কাছে এই ত্রিনাথ মন্দিরে। এই ত্রিনাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি সুন্দর বিগ্রহ রয়েছে এই মন্দির গর্ভগৃহে। আর এই মন্দিরের বাইরে রয়েছে সতীমা এবং দুলালচাঁদ বাঁকাচাঁদের একটি বিগ্রহ মূর্তি। এই ত্রিনাথ মন্দিরের পেছনেই এই বৃহৎ একটি বটগাছ রয়েছে এবং এই বটগাছের মাথায় একটি তাল গাছ রয়েছে, যা আমাদের মনে বিস্ময়ের উদ্রেক ঘটায়। এবার আমাদের ফেরার পালা। বন্ধুরা, যদি আমাদের এই সতীমায়ের মেলার মন্দিরের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।